হ্যালো বন্ধুরা, শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার সকল প্রিয় ভালোবাসার বন্ধুদেরকে। সকালেই ঘুম থেকে উঠেই লেগে পড়েছিলাম কাচাকুচিতে। ওয়াশিং মেশিনে সকাল থেকেই ভিজিয়ে ঘুরিয়ে রেখেছিলাম, জল আসতেই আমি সব ধুয়ে মেলে দিলাম। এই একদিকে গেলে আরেক দিকের কাজে লেট হয়ে যায়। এরপরে আমি আসলাম রান্নাঘরে সেরকম রান্না করব না বলেই আজকে ঠিক করেছিলাম কি না আজকে মাছও করব না, ডিমও করব না। হাজব্যান্ড বলেছিল মাংস আনবে, আমি বললাম না, গরমে আর ভালো লাগছে না রান্নাঘরে। ভাবলাম তাড়াতাড়ি সকাল সকাল করে আর রান্নাঘর থেকে বেরোবো, কিন্তু উপায় আছে। একটা করা শেষ হলো তো ভাবে না এটা দিয়ে তো হবে না, আবার রাতের জন্য করতে হবে। তো না বাবা, রাতে আবার রান্নাঘরে ঢোকা যাবে না, একবারেই করে রাখি। তো এই জন্য একটা একটা করতে করতে দেরি হয়ে গেল। এই যে আমি করছি হলো এখন লাল শাক, আর এর আগেই করে নিয়েছিলাম পটল সর্ষে দিয়ে করেছি। আজকে একটু পোস্ত অ্যাড করেছি এর মধ্যে, আর করেছি পেঁপে দিয়ে ডাল। অনেক দিন ধরে ইচ্ছে ছিল কি পেঁপে দিয়ে ডাল খাবো, করা হচ্ছিল না, তো কালকে পেঁপে এনেছে, তো আজকে পেঁপে দিয়ে ডাল সেরে নিয়েছি। দেখেছো, মাছ মাংস কিছু নেই, কিন্তু তাও রান্নাঘর থেকে আর কি বেরোতে পারি না, এটা আর হবে না। লাল শাকটাও হয়ে গেছে এতক্ষণে, আর কেটে নিয়েছি সামান্য কিছু টমেটো, পেঁয়াজ, ভিনিগার, চিনি, নুন দিয়ে আমি এই স্যালাডটা তৈরি করে নিয়েছি। এরকম করে স্যালাডটা আমারও যেমন খুব ভালো লাগে, ছেলেও খুব বেশ ভালো খায়। এটা হলে তো আমার তো কিছু লাগে না, তো ছেলের জন্য যাই হোক বাকি তরকারিগুলো আছে যে যেটা খায়। আর সাথে নিয়ে নিয়েছি কিছু আলু সিদ্ধ, পেঁয়াজ, এদিকে ডিম সিদ্ধটাও করে রেখেছি। এটা আমি কিছুটা আলু চোখা করব, আর যারা ডিম খেতে চায় তাদেরকে ডিমটা দেব। আমি কিছু খাবার আর ইচ্ছে নেই, এই গরমের মতো এত কাজ করে খুব ক্লান্ত হয়ে গেছি। আর তারপরে একটু গরম দিনে একটু লেবু না হলে হয় না, তো লেবুটাও কেটে নিয়েছি। এবার স্নান টান করে আমি পুজোর ডালা নিয়ে চললাম আমি ঠাকুর ঘরে। আমি পুজোটা সেরে নিই, তারপরে খেতে বসবো। তোমরা সবাই সময় মতো খাওয়া দাওয়া করে নিও, ভালো থাকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সকলকে আবার শেষে জানিয়ে যাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইকস কমেন্টস করে একটু পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা সকলকে জানাই। ধন্যবাদ সকলকে।